আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে। আমি হিমেল রানা সাকলাইন। আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণী নতুন শিক্ষাক্রম পাঠ্যপুস্তক গণিত বইয়ের পূর্ণ সংখ্যার জগৎ পর্ব 4। আজকের ক্লাসে যে মূল বিষয় তা হলো বিপরীত শব্দের খেলা। তো এই বিপরীত শব্দের খেলা নিয়ে আজকের মূল আলোচনা। তাহলে শুরু করছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা হচ্ছে 84, পর্ব হলো 4। তো সেখানে দেখবা এরকম একটা টেবিল আছে, অর্থাৎ একটা সারণী দেওয়া আছে। তো এই সারণীটার মধ্যে তোমাদের শব্দ বিপরীত শব্দ লিখতে হবে, তবে মনে রাখতে হবে যে বিপরীত শব্দের চিহ্নটা অবশ্যই ঋণাত্মক হবে। তো এখানে আরো কিছু ঘর ফাঁকা আছে যেগুলো তোমাদেরকে পূরণ করতে হবে, এগুলো বোঝার পর যে আসলে তোমরা বুঝেছো কিনা। তো আশা করি তোমরা ক্লাসটি দেখলেই বুঝতে পারবা। তো এখানে দেখো কিছু দেখে দেওয়া আছে, যেমন বড়, তার মানে বড় এর চিহ্নটাকে প্লাস দিয়েছে, আর ছোট মাইনাস, এরপরে হালকা মাইনাস, ভারী প্লাস। মানে শব্দটা বুঝতে হবে তোমাকে, কোনটা মূল শব্দ আর কোনটা বিপরীত শব্দ, তাহলেই কিন্তু তোমরা চিহ্ন সহকারে বসাতে পারবা। এরপরে দেখো আয়। তো বলো তো, আয় কি হ্রাস বোঝায় না বৃদ্ধি বোঝায়? অবশ্যই আয় এটা বৃদ্ধি বোঝায়। তাহলে আয় হলে এখানে কি হবে? প্লাস, কিন্তু ব্যয় হলে কি হবে? মাইনাস। এরপরে বাম, আমরা জানি যারা সংখ্যা রেখা যারা বুঝেছিলাম যে সংখ্যা রেখায় তোমরা জানো যে সংখ্যা রেখায় শূন্য থেকে ডানে হলে ধনাত্মক এবং বামে হলে ঋণাত্মক। তার মানে শূন্য থেকে ডানে হলে প্লাস এবং শূন্য থেকে বামে হলে মাইনাস। তাহলে বলো দেখি যে বাম তাহলে কি হবে? বাম হলে হবে মাইনাস, ডান হলে হবে প্লাস। বুঝতে পেরেছো? তো এখন এই যে দুইটা ঘর থাকলো, এই শব্দ দুইটা বসাতে হবে এবং এটার বিপরীত শব্দ লিখে চিহ্ন বসাতে হবে। তাহলে আমরা আর কি লিখতে পারি? দেখো, যেমন আমরা লিখতে পারি নগদ। তাহলে নগদ বলতে এটাকে প্লাস বোঝাচ্ছে, তাহলে এটা হবে প্লাস। তাহলে নগদের বিপরীত কি হবে? নগদ বাকি। তাহলে নগদ শব্দের বিপরীত শব্দ হচ্ছে বাকি। তাহলে বাকি হলে কি হবে? মাইনাস। এরপরে আমি যদি বলি যে হ্রাস, তাহলে হ্রাস হলে এটা কি বোঝাচ্ছে? মাইনাস বোঝাচ্ছে। আর হ্রাসের বিপরীত শব্দ কি? বৃদ্ধি। হ্রাসের বিপরীত শব্দ হচ্ছে বৃদ্ধি। তাহলে বৃদ্ধি হলে কি হবে? প্লাস। তো এরকম তোমরা আরো এরকম শব্দ তোমরা যদি খুঁজে পাও, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে এটা এই শব্দ, এটার বিপরীত শব্দ এটা দ্বারা ধনাত্মক বোঝায়, এটা দ্বারা ঋণাত্মক বোঝায়। তাহলে আমি ধরে নেব তোমরা ক্লাসটি ভালো মতো বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, তো বিপরীত শব্দের খেলা এটা খুবই একটা সহজ একটা খেলা, যেটা যে কেউ তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সহজেই বুঝে যাবা, এবং পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসলে তোমার কাছে এটাকে মনে হবে যে এটা কোনো ব্যাপারই না। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, এবং তোমরা আমাকে সাপোর্ট করো, আমার ক্লাসগুলো দেখো। যার কারণেই তো তোমাদের সাপোর্টে আমার যে প্রথম যে ক্লাস পূর্ণ সংখ্যার জগৎ, এর প্রথম পর্বে আমি তোমাদের সাপোর্ট পেয়েছি এবং সেখানে ভিউজ হয়েছে 1.3K। তো এটা হচ্ছে তোমাদের ভালোবাসা। তো তোমাদের প্রতি আমারও ভালোবাসা অবিরাম থাকবে। আমার দোয়া তোমাদের উপর সবসময় থাকবে। তোমরাও আমার জন্য দোয়া করবে, নিয়মিত যেন তোমাদের জন্য ক্লাস আপলোড দিতে পারি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।